ও গো তুমি না এলে যে কাঁটাতে ভরে গো আমারই ফুলের সজ্জা। লজ্জা মরি মরি কি লজ্জা, মরে যায় কি লজ্জা। ও গো তুমি না এলে যে কাঁটাতে ভরে গো আমারই ফুলের সজ্জা। লজ্জা মরি মরি কি লজ্জা, মরে যায় কি লজ্জা। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই কালোজয়ী গানটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ভীষণ ভালো লাগে, আর গাইতে ভালো লাগে, গান শোনাতেও ভালো লাগে। তো জন্মদিনে শিল্পীকে শ্রদ্ধা জানাই। আর আজকে সকাল শুরু হয়ে গেছে, সকাল সকাল সকল বন্ধুদের আমার সুপ্রভাত। আর আমার বাড়ি মানে আমার ব্লগে, আমার নৈমিত্তিক আমার দৈনন্দিন জীবনে সকলকে স্বাগত। যারা আমার বন্ধুরা সবাই ভালো আছো তো? ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো। সকাল সকাল মিত্রবাবু আজকে হাঁটতে যায়নি। কি হচ্ছে বলো তো, এই গরম ঠান্ডা ওয়েদারের জন্য প্রত্যেকেরই একটা গা হাত পায়ে ব্যথা। তো প্রতিদিন ও হাঁটতে যায়। যেমন মা এর অন্যথা নয়, মা কিন্তু 5টা সাড়ে 5টায় উঠে রেডি হয়ে মা কিন্তু চলে গেছে হাঁটতে। আর মিত্রবাবু আজকে যায়নি, তো আমিও তাড়াতাড়ি উঠে একটু চা করলাম। ওই প্রতিদিন চাটা করে, তো আজকে দেখলাম ও শুয়ে আছে, তো আমি চাটা করলাম। পাতা চা তো একটু ভিজলে ভালো লাগে। আর এইখানটা বসে চা খাই, তো টেবিলটাতে দেখো রাত্রের মধ্যেই একটা ধুলো স্তর পড়ে যায়। তো সকালবেলায় উঠেই না আমি আগে বাসি মুখেই আগে দেখি আমার গাছগুলো কি বৃদ্ধি হলো। এইটুকুটুকু আমার মানে আমার সম্পত্তি যাকে বলে, এই ছোটো ছোটো নিচে গাছগুলো, তো যে সেগুলো যদি একটু বাড়ে, পাতা ছেড়েছে বা লত ছেড়েছে, আমার ভীষণ ভালো লাগে। আর কি মিত্রবাবুর মতো ছাদে তো অত গাছপালা আমার নেই, বা আমি অত ভালো করে করতে পারি না। এই একটা মানি প্ল্যান্ট দুটো, এই রকম ছোটোখাটো দু একটা যেটা আমার ঘরের মধ্যে রয়েছে, এগুলোই হচ্ছে গিয়ে আমার মানে ছানাপোনাদের মতো। আমি এগুলোকে দেখলে সকালে খুশি হয়ে যাই। তো সকালবেলায় দেখছো তো, এখন মানে মাঝে দেখছিলাম একটা কথা, যে ঘুম থেকে উঠলেই সকাল হচ্ছে না, ডিরেক্ট দুপুর। মানে এখনও কিন্তু সেই ব্যাপারটা চলছে। সকালে উঠেই এখন যে চা খাইনি এখনও, তোমার 6টা বাজছে, তো 6টার সময় এত আলো আসছে না, তো টেবিলটা মুছে আমি কি করলাম, যে জানলার পর্দাগুলো না আমি ঘুম থেকে উঠেই সব পর্দা দিয়ে দিই। জানলাগুলো বন্ধ করি না, তাহলে ঘরটা গুমোট হয়ে যাবে। সমস্ত পর্দা টেনে দিই, তাহলে কমসে কম ঘরটা একটু ছাওয়া ছাওয়া হবে, যেন মনে হচ্ছে সূর্য গৃহের মধ্যে প্রবেশ করেছে যাকে বলে। তো এইভাবে মানুষ চলতে পারে বলো তো? এই এত মানে প্রধান কাল গ্রীষ্মকাল, একটাই কাল, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। হ্যাঁ, তো বর্ষার সময় বর্ষা নেই, মানে কী যে হচ্ছে পরিস্থিতি আমরা জানি না। চায়ের কাপ নিয়ে বসে কিছু গল্প আড্ডা নিজেদের মতো। ফোন নিয়ে কিন্তু মিত্রবাবু নাড়াচাড়া করে না, আমি কিন্তু বেশি ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেই। ফেসবুক তো ও একদম করেই না যাকে বলতে। আর আমি প্রথমে একটু ফেসবুক ঘুরে চলে আসি, মানে ওই যেমন বললাম না গাছপালাগুলো কেমন আছে দেখি, সেরকম একবার এক রাউন্ড ফেসবুক ঘুরে চলে আসি, এক রাউন্ড নিজের ওয়াইটি স্টুডিওটা খুলে দেখি কি হয়েছে। কোনো যদি কমেন্টস আসে সেটা একটু কমেন্ট মানে অ্যান্সার দিয়ে দিই। তো এইরকম কিছু একটা ঘুরে দেখি, মানে মোবাইলের মধ্যে মৃত যারা আছে আর কি, কাল্পনিক যারা আছে তারা সব কীরকম কী রয়েছে, তারপরে বন্ধ করে চাটা খেতে শুরু করি। তো আজকে ব্রেকফাস্টে তৃষা এসে উপস্থিত হবে। তৃষার বোলপুরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার মাস্টার্সে ভর্তি হবে। দুটোতেই পরীক্ষা দিয়েছে, ইকোনমিক্সেও পরীক্ষা দিয়েছে, আর পিওর ক্লাসিক্যালেও দিয়েছে। তো বাড়ি থেকে যেটা সাজেস্ট করা হচ্ছে গানের জন্যই ভর্তি হতে। তাহলে এখন জানি না কি করবে, কি করছে না করছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি যেগুলো আভাস পাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্রেকফাস্ট হচ্ছে এই গরমে লুচি না রুটি করব ব্রেকফাস্টে। আর এই রমা কলাই যেটাকে বলে, বরবটি কলাই বলো না রমা কলাই তোমরা কি বলো, তো এটাতে একটু পেঁয়াজ দিলাম। কেন কি মা তো দুধ দিয়ে রুটি খায়, তো পেঁয়াজ দিয়ে একটু ঘুগনির মতো করব, তো এটা না রুটি দিয়ে খেতে ভালোই লাগবে। আর তারপরে দুপুরের রান্না চাপিয়ে দিচ্ছি, বড়ি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি, মুসুরির ডাল করব, করলা ভাজবো, আর মাছের একটা রেসিপি করব। তো আমি মিত্রবাবুকে বললাম, ও ব্যায়াম করছিল, তো আমি বললাম আমাকে একটু রুটিগুলো একটু শিখে দেবে। একা একা দেখবে রুটিটা ঠিক করা যায় না, সমস্ত রান্না করা যায় কিন্তু রুটিটা না দুজন হলে বেশ ভালো হয় রুটিটা। তো ও তো পারে
না, তাও বলে এই একটা দুটো ওলট পালট করতে করতে আমার তখন সব বেলা হয়ে যাবে। তো সেই জন্য বললাম তুমি একটু ভিডিওটা করো আর রুটিগুলো একটু ওল্টাও। তো এই যে সকাল আমার শুরু হয়ে গেছে কাজ দিয়ে। সকাল থেকে যদি একটা ঠিক রুটিন মেনটেন করে না চলি না, সব কিছু জলখাবার 10টায় খেলাম, তারপরে লাঞ্চ 2টো, তাহলে তো আর বিকেলে গিয়ে এক্সারসাইজ করা যায় না। আর এই যে বাড়িতে মিত্রবাবু দইটা বসিয়েছে, এখন ও একাই খাচ্ছে, কেন কি আমি তৃষা আমরা কেউই দই খাচ্ছি না। তো আমাকে মিত্রবাবু বললো দেখো এটা কাল বসিয়েছি, এটা ঠিক দইয়ের মতো হয়নি, ঠিক ওই ছানার মতো, ছানা দই যাকে বলে আর কি, ওই টাইপের হয়েছে, তো খেতে পারো। তো অল্প নিলাম, কিন্তু খাওয়ার পরে যেটা মনে হচ্ছে না খাওয়াটাই উচিত, কেন কি এখন বর্ষাকাল তো কানটা কিছুতেই শুকাচ্ছে না, টক মিষ্টি এই জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো। তো বাড়িতে তো সবসময় হচ্ছে না, সেদিনকে তো দেখলে কাঁঠাল খেয়ে নিলাম, আম খেয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখা যাক, হয়তো ঠিক হবে, একটু সময় লাগবে। বাজে তা আমি এই দেখো এক প্রস্ত আমার কেচেছি, বেশি কাছিনি, কমের উপর দিই, রেগুলার ড্রেস। ঠিক আছে, শাড়িটার কালারটা দেখো কী হয়েছে। তো এইদিকের এই গাছটার এই যে দেখাতে পাচ্ছি ওই ফুলটা, এটার আবার ডালগুলো এত নরম, এই যদি এরকম করে টানতে যাও না তাহলেই ভেঙে যাবে। সেটার একটা ভেঙে গেছে, দিয়ে তাকে এখন এইখানে লাগানো হয়েছে। জানি না বাঁচবে না মরবে, খালি চোখেই ফুলটার দিকে চলে যাচ্ছে। আর একটা নতুন গাছ লাগানো হয়েছে, সেটা হচ্ছে গিয়ে, চলো দেখাই তোমাদের। এই দেখো, এই দেখো কি বলো তো, এটা কি গাছ? জুঁই। এটা মিত্রবাবু নিয়ে এসছে অফিস থেকে, অমিতদার বাড়ি থেকে, অমিতদা দিয়েছে। ঠিক আছে, এই শাকটা তুলে দিই, এটা কিছুই হবে না। হ্যাঁ এখন বাথরুমে তৃষা, আমি ছাদে যাচ্ছি। কি রে, আমি ছাদে, তোর হয়েছে চান? তৃষা চলে এসছে বোলপুর থেকে, দিয়ে আমি এই যে কাজগুলো করছি, এরপরে স্নান হবে, রান্না কমপ্লিট মোটামুটি, ভাত হবে আর মাছ হবে, বাস। রান্না হয়ে যাওয়া মানেই না পরীক্ষা কমপ্লিট যাকে বলে, তাতে যেমনই পরীক্ষা দিয়েছি হয়ে তো গেছে, ভালো হোক মন্দ হোক। কেন কি মিত্রবাবু ডিউটি যাবে। আর একটা ছোটো গাছ, সেটা হচ্ছে এই যে গাছটা আছে না আমাদের, সাইকাস না কি বলে গো এটাকে, ওটারই মনে হচ্ছে এইটা চারা, ঠিক বলছি কি না যদি আমি জানি না, মিত্রবাবু বলতে পারবে। এটা চারা। আর এই টবটা দেখছো তো, কেক ওভেন, অনেক কটাই অপরাজিতা হয়েছে, সব থেকে ভালো জবা হচ্ছে এটা। না ভাই আর কথা বলবো না, এবার স্নান করি, স্নান পুজো বাকি। দেখছো আমি রোদে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও করছি। তৃষা এসছে, তৃষা বলছে তৃষারও কানটা নাকি একটু রস কাটছে, বর্ষার টাইম না। আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে আজকে একটা মাছের নতুন রেসিপি করব, কখনো করিনি, আজকে করেই দেখি না। কিন্তু সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে, আমাদের বলে না দুধ মাছ একসঙ্গে খেতে নেই, কিন্তু রান্নাটাতে আর কি দুধ অ্যাড করতে হবে। এই গাছটা দেখাতে গিয়ে তোমাদের সাথে বক করতে লাগলাম। তোমাদের বলছিলাম না জেটটা মরা হয়ে গেছে, তো সেটা নয়, আসলে হয়েছে কি, পায়রাতে পাতাগুলো খেয়েছে। সকালবেলায় পায়রাগুলো নেমে পড়ে, খালি পায়রাদের লক্ষ্য হচ্ছে কোনো নতুন গাছ লাগানো হয়েছে কিনা, বা গাছে কোনো নতুন পাতা বেরিয়েছে কিনা, তাহলে সেগুলো পুরো সাবার করে দেবে। তো এই জেটটাকে পায়রাগুলোতে খেয়েছে। মিত্রবাবু বলছে আমি সকালবেলায় প্রণাম করতে আসি, দেখতে পাই, তো তাড়ালে কি হবে, দেখতে পাওয়া যায়, তো ওই জন্য এই গাছটার তলায় জেটটাকে মিত্রবাবু লুকিয়ে দিয়েছে। আর এই অ্যালোভেরাটাকে রাখা হয়েছে, মাঝে মাঝে একটা স্টিক বেরোয়। তো যাই হোক, গাছ থাকলেই দেখতে ভালো লাগে। তো চলো মাছটা করে নিই। মাছটা না সর্ষের তেল চাপিয়েছি, আর দেখো মাছের মধ্যে যেটা মাখাবো সেটা হচ্ছে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো।
ঠিক আছে। আমরা যে এই সল্টটা ব্যবহার করি, লবণটা তোমাদের সাথে শেয়ার করেছি আগে, রক সল্ট আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কি মাছটাকে মাখিয়ে রাখবো না, আমি এখনই সঙ্গে সঙ্গেই করে নেবো, কেন কি রান্নাটা হয়ে গেলেই আমার ভালো হয় আর কি। তো চলো এটাকে মাখিয়ে নিই, মাখাবো। আর এই রান্নাটা পুরোপুরি হলুদ ছাড়া হবে। মাছটা ভাজা হয়ে যাবার পর ওই তেলটাতে না একটু ঘি অ্যাড করবে, সামান্য। যদি অনেক বেশি মাছ থাকে তাহলে সেই পরিমাণে তেল ঘিটা তুমি দেবে। তারপরে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নেবে, কাজুটা একটু যেন খড়া খড়া হয়। তো তার মধ্যে তেলটার মধ্যে তখন তুমি এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা এটা তুমি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেবে। পেঁয়াজগুলো যখন একটু বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে নিতে পারো। কাঁচা লঙ্কাটা অ্যাড হয়ে গেলে তারপরে মশলাটা যখন একটু কষাবে, মশলাটা কষানোর পরে লবণ আর টমেটোটা দেবে। লবণ আর টমেটোটা একটু ঢাকা দিয়ে কষাবে। তো এই সময় দেখো আমি একটু দুধ নিলাম, 1 কাপ দুধ আমার গরম করে রাখা ছিল। 1 কাপ দুধের মধ্যে ময়দা থাকলে ময়দা দেবে, আমার কাছে ময়দা ছিল না, সেই কারণে আমি একটু কর্নফ্লোর অ্যাড করলাম। কর্নফ্লোর দিয়ে দুধটাকে একটু ঘন করে নিলাম। আর সেই সময় আমি কড়াইয়ে কাজু বাদাম, কিশমিশটা আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো অ্যাড করে আবার কম আঁচ করে ঢাকা দিয়ে দিলাম। যখন দেখবো মশলাটা খুব মাখো মাখো হয়ে গেছে তখনই দুধটা কম আঁচ করে অ্যাড করবে, কেন কি দুধ তো, দই দুধ কখনোই হাই ফ্লেমে কষাতে নেই। আঁচটাকে কম করে দিয়ে মশলাটা এখন হয়ে যাবে দুধ দিয়ে, তখন তুমি মাছটা দিয়ে ফোটাতে থাকো। ফুটিয়ে পরে গ্রেভিটা কিন্তু একটু যখন মোটা মোটা হবে গ্রেভিটা, দেখলে বুঝতেই পারবে, কেন কি কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো একটু ঘন ঘন হবে। তারপরে গরম মশলা দিয়ে ব্যাস আজকের মতো রেডি মাছের নতুন রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করে তবে বলো। যদি ভালো লাগে তবে এই ভিডিওটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।